এই মোমোটা এতটা টেস্টি এবং জুসি হয়, একবার না খেলে কখনোই বুঝতে পারবেন না। এটা হচ্ছে বাসায় বানানো মোমো। একবার বানানো শিখে গেলে আর রেস্টুরেন্টে গিয়ে মোমো খেতে হবে না। তো চলেন মূল পর্বে চলে যাই। প্রথমে আমি একটা বাটিতে পরিমাণ মতো ময়দা নিয়ে নিব। এখানে আটা অথবা ময়দা যেকোনো দুইটার একটা হলেই হবে। লবণ দিয়ে একটু হালকা করে মেখে আমি এখন সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত তেলের সাথে মিশাবো যতক্ষণ পর্যন্ত না এই যে এরকম একটা দলা ধরা না আসে। তো এই তো এখন হচ্ছে অল্প অল্প পানি দিয়ে একটু ভালো করে একটা ডো তৈরি করে নিতে হবে। একদম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দিতে হবে, একবারে পানি দেওয়া যাবে না। ডোটা রেডি হয়ে গেলে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এক পাশে। তো এখানে আমি হচ্ছে মুরগির বুকের মাংসটা নিয়েছি, এই মানে হাড় ছাড়া যেটা আর কি। তো এটাকে আমি এখন কিমা করে নিব। তো আমি নাইফের সাহায্যে কিমা করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও এটাকে কিমা করে নিতে পারেন, তবে ব্লেন্ডার থেকে এটাকে হচ্ছে নাইফের সাহায্যে হচ্ছে করে নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এটা একটা জুসি জুসি থাকে মোমোর ভিতরে। তো এই তো এটা আমার হচ্ছে কিমা করা হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি মশলাগুলো দিয়ে এটাকে মেরিনেট করে রাখবো একপাশে। মেরিনেট করার জন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব প্রথমে। পেঁয়াজটা আমি কিভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন তো। আর আদা আর রসুন হচ্ছে আমি দিয়ে দিব, একটা কাঁচামরিচ, সামান্য একটু গোলমরিচ, সামান্য একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ, একটু সয়া সস আর একটু টমেটো সস। আর তেলটাকে আমি গরম করে দিয়ে দিলাম। সাদা তেল ছিল, এটাকে আমি কড়াইতে গরম করে দিয়েছি। এখন সবকিছু উপকরণ ভালো করে মিক্স করে এটাকে একপাশে রেখে দিব। আধা ঘন্টা রেস্টে রাখার পর ময়দাটা হচ্ছে আমার একদম নরম হয়ে আসছে। তো ময়দাটাকে আমি আরেকটু মথে নেব। আমি কিভাবে মথে নিচ্ছি এটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো ভিতরে যেন লাঞ্চ না থাকে এই জন্য আমি এভাবে করেছি। তো এই তো আমার সবগুলো আমি আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি যতটুকু করে বানাবো। আমি একটা মোমো এখন বানিয়ে দেখাবো। আর রুটিটাও হচ্ছে আমার ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, যেন চারপাশ যেন পাতলা হয় আর মাঝখানে যেন একটু ভারী থাকে। তাহলে হচ্ছে এটা পুরটাকে ধরে রাখতে সাহায্য করবে। ছিঁড়ে যাবে না বা ভেঙে যাবে না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে রুটিটাকে রেডি করে নিয়েছি। এখন আমি একটা মোমো বানিয়ে আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা দেখেই আসলে বুঝতে হবে আমি কিভাবে মোমোটা বানাচ্ছি। প্রথম একটু সমস্যা হলেও পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে ট্রাই করলে। তো এই তো মোমোটা হচ্ছে আমার হয়ে গেছে। তো মোটামুটি আমি যেহেতু প্রফেশনাল না, তারপর আমারও একটু সমস্যা হয়। তবে এভাবেই হচ্ছে, সমস্যা হবে না, খেতেও মজা লাগবে। এই তো মোমোটা বানিয়ে আমি একটা স্টিমারে হচ্ছে আমার কুকারের স্টিমার, এটাতে আমি তেল ব্রাশ করে মোমোটা দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম। সিদ্ধ বসিয়ে দিলাম। তো এই তো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। মোমোটা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে, কতটা জুসি আর কতটা ইয়াম্মি। তো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম সিদ্ধ হয়েছে। দেখতেই পাচ্ছেন ভিতরটা একদম সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতেও কত সুন্দর লোভনীয়। আর এটা খেতেও কিন্তু সত্যি দারুণ হয়েছিল। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।